বলছে যে দিস ইজ রিভার। এই যে একটা নদী দেখো, নদীর পাশে দাঁড় করিয়ে বলছে দিস ইজ রিভার, হোয়াট ইজ রেসপন্সিবিলিটি, হোয়াট তোমার দায়িত্ব কি বলো। তো প্রথমটা বলছে যে হুজুর কিছু মনে করেন না, আমি সবসময় চলালো ডু সামথিং। এটা আমাদের যুবক তরুণরা এখান থেকে শেখার আছে। আমাদের তরুণ যুবকরা সবসময় মোবাইল হাতে টিপবে আর বলবে কি কিছু একটা করি ভাই, কিছু একটা করতেছি, ডু সামথিং, কিছু একটা করো। আর হাদিস কি বলছে যা বলবে কিছু একটা করতে বলছে, বলছে ভালো কিছু করো, না হলে চুপ থাকো। জাকির ভাই, হয় ভালো কিছু করো, না হলে চুপ থাকো। এখন আমাদের স্লোগান কি, ডু সামথিং, কিছু একটা করো, ভালো হোক মন্দ করতে থাকো, মানে আমি কিছু একটা করতেছি, দিস ইজ মাই ডাইনামিজম। এটা আমার আধুনিকতা, ইসলাম এটা বলে নাই। আল্লামা ইকবাল বললো এটা গর্দব, এটা তো অথর্ব, এটা মিনিংলেস, যা গো ব্যাক, তোমার দিয়ে কিছু হবে না, চলতে থাকাই কাজ না, চলার একটা উদ্দেশ্য থাকতে হবে। এটা পাঠাই দিয়েছে। 2 নম্বরটা নিয়ে আসছে। এই চারটাই কিন্তু মুসলিম, ভালো করে বুঝতে হবে, তরুণেরা, যুবকেরা, অভিভাবকেরা। সেকেন্ড মুসলিমটাকে নিয়ে আসছে, দাঁড়াও, দিস ইজ রিভার, হোয়াট ইজ রেসপন্সিবিলিটি, তোমার কাজ কি বলো, নদীকে সামনে রেখে তোমার দায়িত্ব কি। হে মনে করছে আগে যেহেতু চলার কথা বলছে, আমি একটু থামার কথা বলি, তাহলে হয়তো আমি কি হব, আমি হয়তো উত্তীর্ণ হব পরীক্ষায়। তো সে খুব সাহস করে বললো যে হুজুর আমি চলা টলার লোক না, আমি সোজা এই স্রোতের মাঝখানে খামি দিয়ে দাঁড়াই থাকবো। খামি বুঝলেন, বরিশালে যারা তারা বুঝলেন, মানে আট্টু দিয়ে বয়ে থাকে আর স্টিল হয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। আমি স্রোতের সাথে কি করবো না, আপোষ করবো না, আমি চলা লোক না, আমি এখানে সোজা দাঁড়িয়ে থাকি। আল্লামা ইকবাল বললেন এটা তো আরো অথর্ব একটা গর্দব টাইপের লোক। কারণ স্রোতের সাথে দাঁড়িয়ে থাকা মানে হলো কিছুক্ষণ লড়াই করার পর সে দুর্বল হয়ে যাবে এবং স্রোতের সাথে আপোষ করতে বাধ্য হবে। নদীতে খালে যারা গোসল করেছেন, উল্টা দিকে যাওয়ার জন্য কত সিদ্ধান্ত নিয়ে জীবনে যে ডুব দিয়েছেন, শেষে মাথা উঠে দেখছেন যেখান থেকে ডুব দিয়েছেন তার থেকে এক হাত আগাইছেন না পিছাইছেন। এটা স্রোতের বৈশিষ্ট্য। আল্লামা ইকবাল বলেন তুমি যাও, তোমার দিয়ে কোনো কাম হবে না, তুমি তো এটা আগেরটা আসছে, তুমি আর এক গ্রেডের গর্দব। 3 নম্বরটা মনে করছি কি যে বলা যায়, কি বললে আমি বাঁচতে পারবো। 3 নম্বরটা আসছে, হেতে এসে খুব সাহসের সাথে বলছে আমি চলবো না, আমি দাঁড়ায়ও থাকবো না, আমি স্রোতের সাথে উল্টা দিকে চলবো। আল্লামা ইকবাল বললেন যে সর্বনাশ, তো পুরো মাথা খারাপ একটা লোক। মুসলিম এত মাথা খারাপ হইতে পারে? আমাদের মধ্যে এরকম মাথা খারাপ হলো, তরুণ যুবক, মাথা খারাপ হওয়া যাবে না, ফিজিক্যাল হওয়া যাবে না, মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে সব করে ফেলবো, উল্টাই দেবো, এই চিন্তা করা মানে একটা বোকামির জিন্দেগি। আল্লামা ইকবাল সেই উদাহরণটা পেশ করলেন, বললেন ন, তুমি এটা করতে পারো না। স্রোতের বিপরীতে চলার সিদ্ধান্ত তোমার জন্য সব সময় কাঙ্ক্ষিত নয়, তুমি এটা পারবে না। বললো যে হুজুর তাহলে মাফ করে দেন, গেলাম, কি আর করবো। চতুর্থটা আসছে, মনে করলো যে কি আর করবো, একটা তো বলতে তো হবে। এই যে খুব বুদ্ধি করে বলছে তা না, মনে করছে চলাও যাচ্ছে না, থামেও থাকা যাচ্ছে না, আবার উল্টা দিকে গেলে তাও বোকামি হচ্ছে, তাহলে করবোটা কি। সে একটু সাহসী মতকে দাঁড়াইয়া মজবুতির সাথে বললো যে হুজুর আমি একটা কথা বলি, আমি পারবো না জানি না, আমার উত্তরটা হইতেও পারে নাও হইতে পারে, আপনার পছন্দের জন্য বলছি না, আমার মাথায় আসছে এই জন্য বললাম, আমি চলবো না, দাঁড়াই থাকবো না, স্রোতের উল্টা গতিতে আমি মাথা গরম করে চলে নির্বুদ্ধিতার পরিচয় দেবো না, আমি চেষ্টা করব স্রোতের গতিটাকেই পাল্টে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সংস্কারের দায়িত্ব কর্তব্য যুবকদের, তরুণদের, অভিভাবকদের। আজকে স্রোত যেদিকে চলছে এদিকে চলাটা খুব বুদ্ধিমানের কাজ না। এটার জন্য কোনো শক্তি লাগে না, এটার জন্য কোনো মেধা লাগে না, এটার জন্য যোগ্যতা লাগে না, চরিত্র লাগে না, আদর্শ লাগে না। আর বাংলাদেশের এই বর্তমান চলমান স্রোতের গতিটাকে উল্টে দিয়ে আমরা আল্লাহ আল্লাহ রসুলের সুন্দর একটা গতি বাংলাদেশে নিয়ে আসতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন? এটার নাম সংস্কার, এটার নাম সংস্কার। সংস্কার করতে গেলে সামনে বহু অন্ধকার দেখা যায়। ইউসুফ আলাইহিস সালাম এরকম অন্ধকার দেখেছিলেন। কয়টা দরজা বন্ধ ছিল? কয়টা বন্ধ ছিল? 7টা দরজা বন্ধ। এটা জানার পরেও তিনি মনে করেছিলেন সংস্কারে, পরিবর্তনে, আত্মসমর্পণ না করে পরিস্থিতির শিকার হওয়া এই কথা মুসলিমের নয়, এই কথা আল্লাহর বান্দার নয়, এই কথা তরুণের নয়, যুবকের নয়, শৈশবে কৈশোরে উত্তীর্ণ লোকদের এই কথা হতে পারে না, আমি পরিস্থিতির শিকার। তারা বলবে 7টা দরজা বন্ধ ঠিকই আছে, ওই দরজার পর্যন্ত যাওয়ার যতটুকু জায়গা ওইটুকু সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন, আমি ওই সামর্থ্যটুকু শেষ করব, তারপরের জায়গাটুকু খুলে দেওয়ার দায়িত্ব কার? আপনি আপনাকে সংস্কার করার দায়িত্ব নিন। 3.5 হাত বড় সংস্কারের দায়িত্ব আপনি নিন। আমি আপনাকে কথা দিচ্ছি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী আপনি 3.5 হাতে সংস্কারের সিদ্ধান্ত নিন। তরুণেরা, যুবকেরা আজকে এই সিদ্ধান্তটিকে দেখতে বাড়ি ফেরাও। আমি আস্থার সাথে বলছি আল্লাহ 56,000 বর্গ মাইলকে সংস্কার করে দেবেন।